সত্যি বলতে কি, আমি এটা একদমই আশা করিনি। এমন একটা ঘটনা দেখে আমি সত্যিই খুব অবাক হয়ে গেছি। এই মুহূর্তটা আমার কাছে দারুণ একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। বাংলাদেশের পলাশবাড়ির এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে এই জায়গাটিতে কালী মন্দির রয়েছে, আর পাশে রয়েছে শিব ঠাকুর, আর তার বাম সাইডে রয়েছে কৃষ্ণ ঠাকুর মন্দির। তার এই পিছন দিকে এই যে গলিটার এই যে রাম মন্দির তৈরি হচ্ছে, সেই রামের মূর্তি তৈরি করা হচ্ছে এই বড়টা। এটা নিয়েই সকলে গণ্ডগোল তৈরি করছে যেন মন্দিরটা না হয়। কিন্তু আমরা হিন্দু সনাতনরা চাই যে এই মন্দিরের সঙ্গে এই মূর্তিটা হোক, তবেই তো বাংলাদেশের শোভাটা বাড়বে। কিন্তু জানি না কেন তারা আমাদের এই মন্দিরের নিয়ে অনেক চেষ্টা করছে যেন না হয়। এখানে কীর্তন হয়, হরে কৃষ্ণ নাম হয়, অনেক ভিড় হয়। সব সনাতনীদের তীর্থস্থান হিসেবে এই জায়গাটা বেশি পরিচিত। এখানে তোমরাও আসতে পারো, যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, বাংলাদেশ থেকে হোক, ভারত থেকে হোক, নেপাল থেকে হোক, বা আলাদা অন্য কোনো দেশ থেকে হোক, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই মন্দিরটা দর্শন করতে আসবে। আর এই ভিডিওটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, আমাদেরকে সাপোর্ট করবে যেন আমরা এই মন্দিরটা গড়ে তুলতে পারি, যেন সকল সনাতনীদের ভালো হয়। এই মন্দির এত সুন্দর প্রতিমা হবে, দেখতে কত সুন্দর লাগবে। জানি না কেন ওরা চায় না যে আমরা এখানে মন্দির করি। খুব জায়গাটা খুব সুন্দর এবং সত্যি শান্তি শৃঙ্খলা বজায় থাকে। দূর দূরান্ত থেকে লোক আসে। আশা করি ভালো লাগলে শেয়ার করবে।